সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে জামাতের আরেকটা বেঈমানকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এই জামাতের আমির জাদা হুম ইতিপূর্বে একটা মিথ্যাচার করেছিল, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এখন আরেকটা মিথ্যা কথা বলল। তো জামাতি ইসলামের সব কয়টা মিথ্যাবাদী, সাদা শকুন থেকে আমির হামজাদা, আমির হামজাদা থেকে রকেট মনোয়ার থেকে ছোটখাটো আরো যে সাদা শকুনদের বাচ্চা কাচ্চা আছে, আন্ডা পুলাপাইন আছে, এগুলো মিথ্যাবাদী। তাহলে এই আমির হামজাদার বক্তব্যটা একটু প্লে করি, একটু শুনুন তো আপনারা। শুনুন শুনুন, সে বলে কি। 18 কোটি মানুষের নামাজের সওয়াব। শুনতে পেরেছেন? এই কথাটি বলার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। সে বলেছে জামাতি ইসলামকে ভোট দিলে পরে 18 কোটি মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটি সেই নামাজের সওয়াব পাবে। অর্থাৎ জামাতি ইসলামকে আপনি যদি একটি ভোট দিয়ে থাকেন, তাহলে 18 কোটি মানুষ যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে সওয়াব পায়, তাদের সকলের সওয়াব আপনি পেয়ে যাবেন। চিন্তা করে দেখছেন? তো এই মূর্খটা জানে না যে 18 কোটি, বাংলাদেশের 18 কোটি মানুষ মুসলমান না। 18 কোটি মানুষের মধ্যে নাস্তিক আছে, সেকুলার আছে, ইহুদি না, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট এবং হিন্দুরাও আছে। এবং 18 কোটির সবাই নামাজও পড়ে না। ঠিক আছে, 18 কোটির মধ্যে মনে হয় 2 কোটি বা 1 কোটি নামাজ পড়ে, বাকি কেউ নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। সে নিজে নামাজ পড়ে কিনা তাতেও সন্দেহ আছে। তো তার হিসাব নিকাশে গন্ডগোল আছে। ইতিপূর্বে একটা বক্তব্য দিয়েছিল, ওইখানেও সে মিথ্যা কথা বলেছে। ওই বক্তব্য দেওয়ার পরে সে মাফ চাইছে। ওই বক্তব্যটা কি ছিল? বক্তব্য ছিল যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খুন হলে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মী এবং সদস্য বা সমর্থকরা আজান দিত না, দেওয়া দিতে নিষেধ করত। কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পরপরই ইসলামী ছাত্র শিবির প্রথম এইখানে আজানের ব্যবস্থা করে। প্রথম আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনা যায়। পরবর্তীতে ওই মসজিদের ওইখানে যে হল আছে, হলের হলে যে আজান দিত, সে বলেছে, সেই মুয়াজ্জিন বলেছে যে 18 বছর ধরে সে আজান দিয়ে আসতেছে, কেউ বাধার সৃষ্টি করে নাই। পরে আমির হামজাদা এই মিথ্যা বলার জন্য মাফ চাইছে। ঠিক আছে, কত বড় মিথ্যাবাদী। এখন জামাত নাকি তাকে নিষেধ করছে, বলছে মুখে সেলোটিপ লাগিয়ে দাও, কোরআন হাদিসের বাইরে আর একটা মিথ্যাচার করবে না, তাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন তো। এটাও মিথ্যা কথা বলে আবার ওই যে জামাতের সাদা শকুন ডাকাইত শকুন উর রহমান, সেও মিথ্যা বলে। সে কয়েকদিন আগে ভারতের আব্দুল কালাম আজাদকে অশিক্ষিত বলেছিল। ঠিক আছে, আবার ওই রকেট মনোয়ার এটাও মিথ্যা বলে। তো এগুলো সব মিথ্যাবাদী। তো এই মিথ্যাবাদীকে জামাত কুষ্টিয়াতে সংসদ সদস্য প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। চিন্তা করে দেখেন, এই ধরনের প্যাথোলজিক্যাল লায়াররা যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের হাল একেবারে বেহাল হয়ে যাবে। এটা আবার বদমাশ হতো, বুঝছেন? হ্যাঁ, এটা ভয়ঙ্কর ধরনের বদমাশ। শুনুন তার আরেকটি বক্তব্য। না, এটা না, এটা গেল কোথায়? আচ্ছা, ওইখানে সে এই বক্তব্যের মধ্যে সে আরেকটি কথা বলেছে, ওইটা আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইখানে শুনুন সে কি বলে। চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। বিষয়টি সামাজিক যোগাযোগ চিন্তা করতে পেরেছেন? এই যে ভারতের নামটা ভুলে গেছি, একজন মহিলা, এই মহিলার চেহারার কাটিং দেখলে নাকি তার মগজে ইমান লাফ দিয়ে উঠে, ইমানের রস লাফ দিয়ে উঠে। তো একটা মহিলার চেহারা দেখাই তো তোমার জন্য নাজাইজ।
তুমি কি করে ওই মহিলার চেহারা দেখো? ওই মহিলা কি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল? নাকি তুমি তাকে স্বপ্নে দেখেছিলে? নাকি তার ফিল্ম রেগুলার বেসিস তুমি দেখে থাকো? না দেখে থাকলে পরে তুমি তার চেহারার কাটিং, তার চুলের কাটিং, চেহারার সৌন্দর্য কি করে জানলে? এটা তো জানার কথা না, কথা নাকি? এরপরে সে বলছে তার চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকিয়ে থাকলে সওয়াব হবে, গুনাহ হবে না। চিন্তা করে দেখুন, এরাই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। দর্শক শ্রোতারা, কেউ আমারে মাইরা ফেলান, ভাবা যায়? এই হচ্ছে এদের অবস্থা। তো দেশ শুধুমাত্র আজকে সাদা শকুন বা অসুর ইনুস ইনুসদের খপ্পরে পড়েছে এমনটি না, দেশ মিথ্যাবাদী মোল্লা মৌলবীদের খপ্পরেও পড়েছে। ঠিক আছে, এই মোল্লা কয়দিন আগে শেখ হাসিনাকে জান্নাতি বলে উপাধি দিয়েছিল, বলেছিল শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কোরআনের আইডিয়া থেকেই নাকি করা হচ্ছে, সুতরাং যারা শেখ হাসিনাকে সাপোর্ট করবে না তারা হচ্ছে জাহান্নামী। সে একটা মাহফিলে এই কথাটি বলেছিল, এখন পল্টি মারছে। চিন্তা করছেন দর্শক শ্রোতারা? এদেরকে আপনারা চিনে রাখুন, আর আপনাদের মা বোনদেরকে এদের কাছ থেকে সরিয়ে রাখবেন। এই যে ভারতের একজন অভিনেত্রী, সে দেখেও নাই, তার ধারে কাছেও যায় নাই, মানে দেখেও নাই, মানে তার কাছ থেকে দেখে নাই, কিন্তু উনার ভিডিও, উনার ফিল্ম, এইগুলো সে রেগুলার বেসিস ওয়াচ করে, না হলে তার চেহারার খবর জানলো কি করে? ইসলামে তো নিষিদ্ধ, পরনারীর দিকে তাকানো নিষিদ্ধ, গুনাহ। সে বলছে ওই নারীর দিকে, ওই যে ভারতীয় মহিলা, উনার দিকে তাকালে পরে গুনাহ হবে না, সওয়াব হবে। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহর নাম নিয়ে দেখলে পরে সওয়াব হবে। তো আল্লাহর নাম নিয়ে পরের বউকে বেডে নিলে সওয়াব হবে? হ্যাঁ, বদমাইশ কোথাকার। দর্শক শ্রোতারা, এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।